মালাকান আলা সূরাতিত তায়র, আমি ওই দরিয়ার পাশে একটা ফেরেশতা দেখলাম, যেই ফেরেশতাটা নাকি পাখির সুরতে ধারণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, আমি ওই ফেরেশতা দেখলাম যে ফেরেশতাটা একটা পাখির সুরতে ধারণ করে রয়েছেন। কায়মান আলা শাকিহি হাদান নাহার, ওই নাহারের মধ্যে, ওই দরিয়ার তীরের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন ওই পাখিটা দাঁড়িয়ে। ওই পাখির কাজ কি, কেন ওই পাখি দাঁড়িয়ে রয়েছেন, আল্লাহর হাবিব আমাদেরকে জানান দিয়ে দিলেন। দু জাহানের বাদশা নবী বললেন, ইযা ক্বালাল আবদু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ হাবিব দো জাহানের বাদশা নবী আমাদেরকে জানান দিয়ে দিলেন, ও আমার উম্মতেরা শোনো, ওই পাখিটাকে দেখলাম, যে পাখিটা দরিয়ার পাশে দাঁড়িয়েছে। যখন দুনিয়ার কোনো বান্দা, দুনিয়ার কোনো বান্দি, রব্বুল আলামিনের কোনো বান্দা বান্দি একবার পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যটা পাঠ করার সাথে সাথে জানা না সারা জানা হাই, ওই পাখির দুটি ডানা ওই পাখি ছড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, ওই পাখিটা দুইটা ডানা ছড়িয়ে দেয়। তারপরে আল্লাহর হাবিব বললেন, তারপরে যখন দুনিয়ার কোন বান্দা বলবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে ওই পাখিটা দাখালা ফিন নাহার, ওই পাখিটা ওই নদীর মধ্যে ডুব দিয়ে যায়। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে ওই পাখিটা ওই নদীর মধ্যে ডুবে যায়, নদীর মধ্যে ডুব দেয়। যখন কোন বান্দা দুনিয়ায় বসে বসে বলে সুবহানাল্লাহ ইনগাসামা ফিন নাহার, ওই পাখিটা এবার বান্দা যখন সুবহানাল্লাহ বলবে, ওই পাখিটা নদীর ভিতরে গিয়ে ভালো করে শরীরটাকে ঝাঁকা দিবে, যেন ওই পাখির প্রত্যেক পশমের গোড়ায় গোড়ায় পানি পৌঁছে যেতে পারে। আল্লাহ নবী বললেন, এবার ওই পাখি আবার যখন দুনিয়ার কোনো বান্দা বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলার সাথে সাথে ওই পাখিটা খরাজা ফিন নাহার, ওই নদী থেকে পাখিটা বের হয়ে চলে আসবে। আর তারপরে যখন দুনিয়ার কোনো বান্দা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইনফাদ্দা ফায়াকসুতু মির রিশিহি ৭০ আলফা কাতারিন, আল্লাহর হাবিব বললেন, দুনিয়ার কোনো মানুষ যখন বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই বাক্যটা পাঠ করার সাথে সাথে ওই পাখিটা এবার শরীরটাকে শুকনো জায়গায় চলে এসেছে।